আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বিগত কয়েকদিন যাবৎ আমরা ক্লাস করতে পারছিলাম না, সারা দেশে ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘূর্ণিঝড়ের কবলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাইকে আল্লাহ তাআলা গায়বী মদদ দান করুন, সাহায্য করুন এবং ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা প্রায় উপস্থিত, আর মাত্র কয়েকদিন পরেই ঈদুল আজহা। তো সেই সুবাদে আমরা এই ক্লাস নিয়ে 3টি ক্লাস করব। আজকে শনিবার, ইনশাআল্লাহ সোমবার, তারপর বুধবার। শনি, সোম, বুধ, এই 3 দিন ক্লাস হবে ইনশাআল্লাহ। আর যদি চান তাহলে শনি রবি সোম 3 দিনও হয়ে যেতে পারে। আপনারা কোনটা বলেন? ভাই কি বলেন? ওস্তাদ, একদিন গ্যাপ দিয়ে করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, সাদেক ভাই কি বলেন? আসসালামু আলাইকুম উস্তাদ। জি উস্তাদ, একদিন পর পর করলে ভালো হবে। আর যদি আপনার কোনো সুবিধা থাকে যে টানা 3 দিন করলে আপনার সুবিধা হয়, সেটাও করতে পারেন। আপনাদের তারপরে দেখা যাবে যে অনেক সময় গরুর হাট থাকবে, তো কখন কোথায় চলে যায় বলা যায় না। তারপরে ইনশাআল্লাহ ঠিক আছে, আজকে সোম এবং বুধ এই 3 দিনই ক্লাস হোক। মেয়েদের কোনো কমেন্টস আছে এই ব্যাপারে? কোনো কমেন্টস থাকলে মেয়েরা জানাতে পারেন মেসেজের মাধ্যমে। ওস্তাদ, ঈদ হবে কি বার? কুরবানি হবে? আপনার আপনার কথা খুব কেটে কেটে আসতেছে, বুঝি না। শনিবারে হবে ইনশাআল্লাহ, শনিবার। জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আগামী শনি, আজকে তো শনি ক্লাস হচ্ছে, সোম এবং বুধবার ক্লাস হবে। বুধবার ইনশাআল্লাহ ঈদুল আজহার ছুটির ঘোষণা হবে। তো সে পর্যন্ত আশা করি সবাই উপস্থিত থাকবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সাদিক ভাই আপনি পড়া বলুন, স্ক্রিনে দেয়া আছে। উস্তাদ, আমি পড়া উস্তাদ শিখি নাই। আমার লাস্ট কয়েকদিন যাবত কিছু সমস্যা ছিল, আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম। পড়াটা কমপ্লিট করা হয়নি। শিহাব আপনি পড়া বলুন। শিহাব আপনি পড়া বলুন, শিহাব। ওস্তাদ, আমি শুনি নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, কোথা থেকে বলবো ওস্তাদ? আছে তো মাজিদুন তাজিরুন, এখান থেকে। জি 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 জি। মাজিদুন তাজিরুন কাবীরুন। মাজিদ একজন বড় ব্যবসায়ী। হুয়া তাজিরুন আমিনুন। সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী। ফাতিমাতু তয়্যিবাতুন। ফাতেমা ভালো। হিয়া তয়্যিবাত হিয়া তয়্যিবাতুন মাশহুরাতুন। সে একজন, ও সরি ওস্তাদ, ফাতিমাতু তবিবাতুন। ফাতেমা এক ফাতেমা একজন ডাক্তার। হিয়া তবিবাতুন মাশহুরাতুন। সে একজন প্রসিদ্ধ ডাক্তার। ইয়া মাহমুদুন। হে মাহমুদ, আনতা রজুলুন সাখিয়ুন। তুমি একজন দানশীল লোক। কলবুকা ওয়াসিউন ওয়াফি কলবিকা রহমাতুন। তোমার কলব, তোমার অন্তর প্রশস্ত এবং তোমার অন্তর, এখানে ওস্তাদ কি বলবো, দয়ালু। ওস্তাদ, আমাকে শুনতে পাচ্ছেন ওস্তাদ? দয়া রয়েছে, দয়া 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 রয়েছে। অফি কলবিকা রহমাতুন, তোমার হৃদয়ে দয়া আছে। মায়া দয়া বলি না আমরা?
তোমার অন্তরে দয়া আছে। ওস্তাদ জি, এই ঠিক বিষয়টা আছে। ফি এটার অর্থই হচ্ছে আছে, বিদ্যমান। ও ও কলবুকা ওয়াসিউন, তোমার অন্তর প্রশস্ত। ওয়াফি কলবিকা রহমাতুন, এবং তোমার অন্তরে দয়া আছে, এরকম হবে ওস্তাদ। জি, আচ্ছা, ইয়া ইয়া রায়হানাতু, হে রায়হানা, আন্তিম রাআতুন সাখিয়াতুন, তুমি একজন দানশীল মহিলা। কল এখানে শিলা হবে, হ্যাঁ, দানশীল না, মেয়ে তো দানশীলা। ও, বাংলাতেও মুয়ান্নাসের আলাদা শব্দ আছে। জি 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 ওস্তাদ, তুমি একজন দানশীলা মহিলা। কলবুকি ওয়াসিউন ওয়াফি কলবিকি রহমাতুন, তোমার তোমার অন্তর প্রশস্ত এবং তোমার অন্তরে দয়া আছে। ও- ওস্তাদ, এই যে এখানে ওয়াফি যেহেতু ফি আসছে, সেহেতু ওই যে কল বি কি হওয়ার কথা না ওস্তাদ, বার নিচে জের হ্যাঁ, হওয়ার এটাই কথা তো। না? জি, ওয়াফি কলবিকা রাহমাতুন। কল, তাহলে আপনি ওই যে আমি লিখে পাঠাইছি সেখানে আপনি যেন বলছিলেন যে এখানে হ্যাঁ, ভুল ধরছি তো আপনারটা। মানে এখানে কি হবে, কলবুকি হবে? কলবিকি, ওয়াফি কলবিকি। ও, তাহলে আমি লেখায় কি ভুল করছিলাম ওস্তাদ? আচ্ছা, হুম। আমি লিখতে মনে হয় ভুল করছি। আচ্ছা, আমি বলি ওস্তাদ, কলবুকি ওয়াসিউন, তোমার অন্তর প্রশস্ত। ওয়াফি কলবিকি রহমাতুন, এবং তোমার অন্তরে দয়া আছে। আনা ফাল্লাহুন নাশিতুন ওয়া আনতা ফাল্লাহুন কাসলানু, আমি আনা ফাল্লাহুন নাশিতুন, আমি একজন কর্মঠ কৃষক। ওয়া আনতা ফাল্লাহুন কাসলানু, এবং তুমি একজন অলস কৃষক। ফারহানাতু কাসলানাতুন, ফারহানা অলস। বাশিরুন কাতিবুন মাশহুরুন, বশির একজন প্রসিদ্ধ লেখক। জাইনাবু তিলমিজাতুন মুজতাহিদাতুন, জাইনাব একজন পরিশ্রমী ছাত্রী। হিয়া জাকিয়াতুন ওয়া মুজতাহিদুন, সে পরিশ্রমী এবং সে মেধাবী এবং পরিশ্রমী। ইং দাহা কিতাবুন মুফিদুন, তার নিকট একটি উপকারী বই আছে। হাযার রজুলু গনিয়ুন ওয়া সাখিয়ুন, এই লোকটি ধনী এবং দানশীল। ওয়াতিলকাল মারআতু ফাকিরাতুন বাখিলাতুন, ওয়াতিলকাল মারআতু ফাকিরাতুন ওয়া বাখিলাতুন, ওই এবং ওই মহিলাটি গরিব এবং কৃপণ। ওস্তাদ, ঠিক আছে, মাশাআল্লাহ। ওস্তাদ এবার বলুন। সামনে বলবো আরো? না, 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 ঠিক আছে। এবার বলুন তো দেখি, মাজি বাইদের মাজহুলের গর্দানটা বলুন। মাজি এটা মাজি না, বাই, ইসেমরারি ছিল তো মনে হয়, তাই না? ইসেমরারি ছিল না? জি না, মা- হ্যাঁ, ইসেমরারি ছিল। কারা দিয়েছিলাম, ভুলে গেছেন? জি 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 ওস্তাদ। কানা কানা ফাআলা, কোনটা বলবো এখন? বাইদ, একটু দাঁড়ান, আমি যে ভুলে গেছি মনে হয়, তারপরে দেখতেছি। মাজি বাইদ, সরি, মাজি বাইদই ছিল মনে হয়। মাজি বাইদ মাজহুলের গর্দানটা বলুন। নফি আহ, ফেলে মাজি বাইদ মাজহুল। বাইদ হ্যাঁ, হলো ভবিষ্যৎ, ভবিষ্যৎকাল না? উম, আহ, ওস্তাদ, জি আচ্ছা, আমি একটা বলে দিই, মা কানা জি ফাইলা।
আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ওস্তাদ। মা কানা ফইলা, মা কানা ফইলা, মা কানা ও মা কানা ফইলা, মা কানা ফইলা, মা কানু ফইলু, মা কানাত ফইলাত, মা কানাতা ফইলাতা, মা কুন্না ফইলনা, মা মা কুংতা ফইলতা, মা কুংতা ফইলতুমা, মা কুংতুম ফইলতুম, মা কুং আচ্ছা, ফয়েলটা মা কুন তুমা ফয়েল তুমা। জি, মা কুংতুমা ফইলতুমা, মা কুংতুম ফইলতুম। তারপরে মা কুংতি ফইলতি, মা কুংতুমা ফইলতুমা, মা কুংতুন্না ফইলতুন্না, মা কুংতু ফইলতু, মা কুন্না ফইলনা। মাশাআল্লাহ, ঠিক আছে, আমরা সামনে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এসো আরবি শিখি। শব্দার্থ আগে দেখছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। খৈয়াতুন দর্জি, লাব্বানুন গোয়াল, সৈয়াদুন শিকারী। আমরা একটু লাব্বানুন সম্পর্কে একটু আলোচনা করি। লাব্বানুন এটা লাবানুন থেকে এসেছে। লাবানুন মানে হচ্ছে আমরা জানি দুধ। যিনি দুধ দোয়ান এবং দুধ বিক্রি করেন তাকে বলা হয় লাব্বানুন, গোয়াল। বাংলা এটাকে বলা হয় গোয়াল। আর মহিলা হলে লাব্বা নাতুন যদি বলি তাহলে গোয়ালিনী। অনেক আগে একটা কন্ডেন্সড মিল্ক ছিল বাংলাদেশে, গোয়ালিনী কন্ডেন্সড মিল্ক। আপনারা দেখেছেন কিনা, অনেক আগের কথা বলছি, অনেক আগে। যাই হোক, লাব্বানাতুন অর্থ হচ্ছে গোয়ালিনী, আর লাব্বানুন অর্থ হচ্ছে গোয়াল। আচ্ছা, ওস্তাদ, সৈয়াদ। ওস্তাদ একটু একটু বিরক্ত করলাম, পরে ভুলে যাবো এই জন্য। আসলে লাবানুন থেকেই কি এই লাব্বানুন? হ্যাঁ, তাই তো বললাম, লাবানুন থেকে লাব্বানুন। জি, ধন্যবাদ। সৈয়াদুন শিকারী, সাইকুন চালক, তব্বাখুন পাচক। পাচক মানে হচ্ছে আহ যে নাকি রান্না করে, যে রান্না করে তাকে পাচক বলে। এটা পুরুষকে বলা হয় পাচক, আর ইংরেজিতে শেফ বলি যাকে আর কি। আর তব্বা খতুন যদি হয়, অর্থাৎ মুয়ান্নাস যদি হয়, তখন এর অর্থ হবে রাঁধুনি। রাঁধুনি কখনো পুরুষ হয় না, নারী হয়। তো তব্বা খতুন এর অর্থ হচ্ছে রাঁধুনি, আর তব্বাখুন অর্থ হচ্ছে পাচক বা বাবুর্চি। আশা করি বোঝাতে পেরেছি। লাইবুন খেলোয়াড়। ইতিপূর্বে এটা চলে গেছিল মনে হয়, লাইবুন লাইবাতুন। আচ্ছা, যাই হোক। তারপর সাদিকুন সত্যবাদী, কাযিবুন মিথ্যাবাদী, মুতাওয়াদিউন বিনয়ী, মুতাকাব্বিরুন অহংকারী। আচ্ছা, আমি আবারও পড়ে শোনাচ্ছি। খাইয়াতুন দর্জি, লাব্বানুন গোয়াল, সৈয়াদুন শিকারী, সাইকুন চালক, তব্বাখুন পাচক, লাইবুন খেলোয়াড়, সাদিকুন সত্যবাদী, কাযিবুন মিথ্যাবাদী, মুতাওয়াদিউন বিনয়ী, মুতাকাব্বিরুন অহংকারী। আচ্ছা, এরপর এবারত আছে হাদাল ওয়ালাদু সাদিকুন ওয়াযালিকাল ওয়ালাদু কাযিবুন। ইনশাআল্লাহ এটা বাড়ি কাজ রইল, সবাই এটা বাড়ি কাজ হিসেবে লিখে নিয়ে আসবেন। তারপর এখানে কয়েকটা বিষয়। আচ্ছা, বাড়ি কাজ এটা দিচ্ছি না, বাড়ি কাজ দিচ্ছি না, এটা হচ্ছে আগামী ক্লাসে পড়া দিলাম। এটা অবশ্যই পড়াটা আমি আগামী ক্লাসে এসে শুনবো। বাড়ি কাজ যেটা, সেটা হচ্ছে এখানে একটু দেখুন। আত-তামরিন সালিস। ক, একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে 3টি বাক্য বলো। শিকারী খালেদ সম্পর্কে 3টি বাক্য বলো। চিকিৎসক সাইদকে সম্বোধন করে 3টে বাক্য বলো। ধনী ও দানশীলা খাদিজাকে সম্বোধন করে 3টে বাক্য বলো। পরিশ্রমী ও মেধাবী ছাত্রী জাইনাব সম্পর্কে 3টে বাক্য বলো। তাহলে এখানে আছে 5, 3 5 15, 15টি বাক্য লিখে নিয়ে আসবেন আগামী ক্লাসে। পূর্বে এটা বাধ্যতামূলক, সবাইকে লিখতে হবে। এই লেখাটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনি কতটুকু শিখেছেন, আপনার পড়া কতটুকু হয়েছে। আচ্ছা, এরপর আছে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি মাউসুফ সিফাতের যে বিষয়গুলো। মাহিরুন, মাহিরাতুন দক্ষ। এখানে যে বিষয়টা আমাদেরকে শেখাচ্ছে তা হচ্ছে গায়র। এখানে একটা নতুন একটা শব্দ শিখবো। গায়র মানে হচ্ছে ব্যতীত, ছাড়া, বা মানে আহ, অ অ মানে বাংলায় বলে না যে অদক্ষ, আহ তারপরে হচ্ছে গিয়ে অভিজ্ঞ, অনভিজ্ঞ, এরকম কিছু আছে।
যেটা হয় সরয় দিয়ে যে কি বলে আহ, যেটা নাকি ব্যতীত বোঝায় কোনো গুণকে নাকচ করে দেয়, ওইটাকে আরবিতে বলা হয় গায়র। তো গয়রু মাহিরিন এটা কেমন যেন মুজাফ মুজাফ ইলাইহির মতো আসে। গয়রু মাহিরিন উভয়টা মিলেই হচ্ছে সিফাত। যেমন নাকি আমি যদি বলি রাশিদুন গয়রু মাহিরিন, রাশেদ কি অদক্ষ, রাশেদ অদক্ষ। আমি যদি বলি রাশিদুন মাহিরুন, তাহলে রাশেদ দক্ষ অথবা দক্ষ রাশেদ, এভাবেও বলা যায়। তো গয়র শব্দটা অথবা ব্যতীত এর অর্থ আসে, যেমন মাহের না, দক্ষ না, এরকম আর কি। গয়রটা যে কোনো সিফাতের শুরুতে এসে ওই সিফাতটাকে তা থেকে বিয়োগ করে দিবে, অর্থাৎ এটা তার গুণ নয়, এরকম বোঝাবে আর কি। মাশহুরুন প্রসিদ্ধ, গয়রু মাশহুরিন অপ্রসিদ্ধ। মাশহুরাতুন একই কথা, মাশহুরাতুন গয়রু মাশহুরাতিন, প্রসিদ্ধের তো কোনো মুআন্নাস লিঙ্গ নাই বাংলায়। তো যেমন তারপরে লাযীযুন সুস্বাদু, গয়রু লাযীযিন, গয়রু লাযীযিন অর্থ কি? অসুস্বাদু নাকি বিস্বাদ? বিস্বাদ বলা যায়। একই কথা লাযীযাতুন গয়রু লাযীযাতিন। আচ্ছা, রাশিদুন লাঈবুন মাহিরুন, রাশেদ একজন দক্ষ খেলোয়াড়। ওয়া আনতা লাঈবুন গয়রু মাহির, এবং তুমি একজন অদক্ষ খেলোয়াড়। হাযিহি সামাকাতুন লাযীযাতুন, এই মাছটি, ইহা একটি সুস্বাদু মাছ। ওয়া তিলকা এবং উহা সামাকাতুন গয়রু লাযীযাতিন, একটি অসুস্বাদু মাছ বা বিষাদ মাছ, বিস্বাদ যেটাকে বলে বিস্বাদ। আচ্ছা, এবারটা ইনশাল্লাহ শিখে আসবো। বিশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করি একটু। বিশেষ প্রশ্ন, আম ছাড়া ও আম সহ আম মুসলিমান আনতা, তুমি কি মুসলমান? এটাকে যদি আমি সাধারণ প্রশ্ন করি, যেমন বলি, আমি এভাবেও বলতে পারি হাল আনতা মুসলিমন, তুমি কি একজন মুসলমান? কথাটা খেয়াল করে শুনুন। আমি যদি হাল দিয়ে প্রশ্নটা করি, তাহলে কিন্তু এটা সাধারণ প্রশ্ন হিসেবে গণ্য হয়। আর যখন হামজা জবর আ দিয়ে প্রশ্ন করি, তখন এটা অসাধারণ প্রশ্ন, বিশেষভাবে প্রশ্ন করা হচ্ছে। আ দিয়ে যে প্রশ্নগুলো করা হয় ওটা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। তো সুতরাং আমি যদি বলি মুসলিমান আনতা, তুমি কি মুসলমান, একদম খুব গুরুত্ব সহকারে আমি প্রশ্নটা করেছি। আবার যদি সাধারণ প্রশ্ন করতে চাই আমি এই প্রশ্নটাই, তখন আমরা কিভাবে করব? হাল আনতা মুসলিমুন, তুমি কি মুসলমান, একই প্রশ্ন কিন্তু। হাল আনতা মুসলিমুন, তুমি কি মুসলমান, প্রশ্ন একই। তখন কি হয়ে যায়? আনতাটা আগে আসে আর মুসলিমটা পরে আসে। আর যখন নাকি খুব গুরুত্ব বোঝানোর জন্য তুমি তোমার মুসলিম সম্পর্কিত, বা এক কথায় তোমাকে আমি যে প্রশ্নটা করছি, এই যে বিষয়টা জানতে চাচ্ছি, ওই বিষয়টা যদি শুরুতে নিয়ে আসি হামজা জবর আ দিয়ে, তখন বুঝতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে আমাকে, একটা বিশেষ প্রশ্ন করতেছে, যেটা জানা তার খুবই জরুরি। আরবিতে এই জরুরিয়তটা বোঝাচ্ছে হচ্ছে হামজা জবর আয়ের উপর ডিপেন্ড করে। হাল দ্বারা যে প্রশ্নটা করা হয় এটা তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, কিন্তু দ্বারা যে প্রশ্নটা করা হয় হামজা জবর দ্বারা, তার দ্বারা বোঝা যায় যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতেছে। মুসলিমুন আনতা, নাম আনা মুসলিম। মুশরিকুন আনতা, লা বাল আনা মুসলিম। মুসলিমুন আনতা মুশরিকুন। এখানে আম কখন বসে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আম হচ্ছে যখন নাকি দুই বিষয় নিয়ে দুদুল্যমান, প্রশ্নকারী ব্যক্তির দুইটি বিষয় নিয়ে দুদুল্যমান, যে আসলে সে কে বা এটা কোনটা, তা কোনটা, দুই বিষয় নিয়ে কনফিউজড, তখন দুটি বিষয়ের মাঝখানে যেটা বসে সেটা হচ্ছে আম। আশা করি বুঝতে পারছেন। আর যদি প্রশ্ন একটাই, জাস্ট আমি একটা সম্পর্কে আমি প্রশ্ন করতে চাচ্ছি, একটা বিষয় নিয়ে আমি সন্দিহান, তখন আমাকে আম আনতে হবে না, হামজা হামজা মিন জবর আম ব্যবহার করা হবে না। এখন সাধারণ প্রশ্ন দিকে লক্ষ্য করুন। হাল হাদা কলামুন, ইহা কি একটি কলম? নাম হাদা কলামুন। হাল হাদি মিসতারাতুন, ইহা কি একটি রুলার? লা বাল হাদা কলামুন। সেম এই প্রশ্নটি আমি যদি বিশেষভাবে করতে চাই, তাহলে দেখুন প্রশ্নটা কিভাবে হচ্ছে। কলামুন হাদা, ইহা কি কলম? ইহাই কি কলম? আসলে প্রশ্ন হচ্ছে ইহা কি কলম? নাম হাদা কলামুন। এই প্রশ্নের উপরে আমরা কিভাবে পেলাম হাল হাদা কলামুন, ইহা কি একটি কলম? আর নিচে কিভাবে পেলাম কলামুন হাদা, ইহাই কি কলম? ও আচ্ছা,
ইহাই কলম। আমার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষভাবে আমি জিজ্ঞাসা করতেছি যে এটা কি। আমিস্তরতুন হাদিহি, ইহাই কি রুলার? লা বাল হাদা কলামুন, না 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 না, এটা হচ্ছে একটি কলম। কলামুন হাদা আমিস্তরতুন, আমি এবার দুটা বিষয় নিয়ে সন্দিহান, এই জন্য আমাকে আনতে হবে। কলামুন হাদা মিস্তরতুন, ইহা কি কলম নাকি রুলার? মিস্তরতুন, মিস্তরতুন হাদা কলামুন, মিস্তরতুন। এই যে উত্তরের ক্ষেত্রে যখন নাকি আম দিয়ে প্রশ্ন করা হয়, যখন দুটো বিষয় নিয়ে প্রশ্ন করা হয়, তখন আমাকে যে কোনো একটা উত্তর দিলেই হবে, কারণ এখানে প্রশ্ন করতেছে দুইটা, আমি যে কোনো একটা প্রশ্নের উত্তর দিব, মিস্তরতুন কলামুন, এক কথাই শেষ। আর যখন নাকি একটা বিষয়ে প্রশ্ন করা হয়, উত্তর যদি সঠিক হয় তখন নাম হাদা অমুক। আর যদি প্রশ্নের উত্তরটা সঠিক না হয়, মানে প্রশ্নটা যদি সঠিক না হয়, তাহলে লা বাল হাদা অমুক। আর যদি আম দিয়ে উভয়টা প্রশ্ন করা হয়, তখন জাস্ট উত্তরটা দিয়ে দিলেই হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। সাধারণ প্রশ্ন, হাল খালিদুন মুআল্লিমুন, হাল খালিদুন, খালিদ কি শিক্ষক? নাম হুয়া মুআল্লিমুন। হাল খালিদুন তিলমিদুন, খালিদ কি ছাত্র? লা বাল হুয়া মুআল্লিমুন। এবার বিশেষ প্রশ্ন, আর তিলমিদুন খালিদুন, মানে খালিদে কি ছাত্র? অর্থাৎ ছাত্র কি খালিদেই নাকি? লা বাল হুয়া মুআল্লিমুন, না 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 না, সে শিক্ষক। খালিদ কি ছাত্র? লা বাল হুয়া কি মুআল্লিমুন। আর তিলমিদুন খালিদুন আম মুআল্লিমুন, খালিদ কি ছাত্র না শিক্ষক? তখন দেখেন উত্তর শুধু মুআল্লিম দিছে, কারণ আম দ্বারা প্রশ্ন করা হয়েছে, উভয়টা নিয়ে প্রশ্ন করা হয়েছে, জাস্ট উত্তরটা দিয়ে দিলে হবে। আম মুআল্লিমুন খালিদুন আম তিলমিদুন, খালিদ কি ছাত্র নাকি শিক্ষক? মুআল্লিমুন। এভাবে দীর্ঘ আলহামদুলিল্লাহ প্রশ্ন আছে। এরপর আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। থাক আজকে এতটুকু। এরপরে আসি মিজান ও সরফে। মিজান ও সরফে আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে, একটা পড়া, সেটা হচ্ছে ফেআলে মুজারি'। আমরা জানি ফেআলে মুজারি' কাকে বলে? যার মধ্যে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ পাওয়া যায় তাকেই বলা হয় ফেআলে মুজারি'। তো ফেআলে মুজারি' না পড়ার পরও আমরা মাঝে ইস্তেমরারি পড়ার মধ্যে ফেআলে মুজারি'র একটা ঘ্রাণ পাওয়া যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে কানা ইয়াফআলু, এই ইয়াফআলু শব্দটি হচ্ছে ফাইলে মুজারি'। ইয়াফআলু সম্পর্কিত আমরা আলোচনা বিস্তারিত সামনে পড়ব, ইয়াফআলুটা কিভাবে হয়েছে এবং ইয়াফআলুর অর্থ কি। জাস্ট শুধুমাত্র যদি আমরা ইয়াফআলু বলি, ইয়াফআলুর অর্থ হচ্ছে সে একজন পুরুষ করবে বা করছে, বর্তমানে মানে মানে ভবিষ্যতে করবে অথবা বর্তমানে করছে, ইয়াফআলুর অর্থ। কিন্তু ইয়াফআলুর শুরুতে যখন কানা যোগ করা হয়, তখন এটা মাউজি ইস্তেমরারি হয়ে যায়, অর্থাৎ ধারাবাহিক অতীতকাল হয়ে যায়। যেমন কানা ইয়াফআলু, সে করত বা সে করছিল, সে কি করছিল, মানে ধারাবাহিক তার বিদ্যমান এই মানে কাজটা সে অতীতে ধারাবাহিক ভাবে করত। কানা ইয়াফআলানে, তারা দুজন পুরুষ করছিল, মানে কথার কথা উদাহরণস্বরূপ আমি এক জায়গায় যাচ্ছিলাম, তো আমি তাদেরকে অমুক কাজটা করতে দেখেছি, তারা এই কাজের মধ্যে বিদ্যমান ছিল, অর্থাৎ কাজটা চলমান ছিল ওই মুহূর্তে আমি তাদেরকে দেখেছি। এটা বোঝানোর জন্য আর কি আমি একটা একটা এক্সাম্পল দিলাম। তা আমরা একটু যদি ইতিপূর্বে আমরা পড়েছিলাম অবশ্য, তারপরে আবার একটু পড়ে শোনাই সবাইকে মাঝে ইস্তেমরারি অর্থ কি। বহাস ইসবাত ফাইলে মাউজি ইস্তেমরারি মারুফ। মাউজি ইস্তেমরারি মারুফের পরিচয় কি? যে ফাইল অতীতকালে কোনো কাজ ব্যাপক সময় পর্যন্ত করছিল বা হচ্ছিল বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে, তাকে ইসবাত ফাইলে মাউজি ইস্তেমরারি মারুফ বলে। যেমন কানা ইয়াফআলু, সে করছিল, কানা ইয়ানসুরু, সে সাহায্য করছিল, অর্থাৎ তার এই কাজটা চলমান ছিল। এবার আমরা গর্দানটা শিখি, কানা ইয়াফআলু, কানা ইয়াফআলানে, কানু ইয়াফআলুনা, কানাত তাফআলু, কানাত তাফআলানে, কুননা ইয়াফআলনা, কুনতা তাফআলু, কুনতুমা তাফআলানে, কুনতুমা তাফআলুনা, কুনতি তাফআলিনা, কুনতুমা তাফআলানে, কুনতুন্না তাফআলনা, কুনতু আফআলু, কুননা নাফআলু। এটা ইনশাআল্লাহ শিখে আসবো। একটু কঠিন মনে হচ্ছে আপনাদের জন্য, আশা করি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, একদিন সময় দিচ্ছি। আপাতত শুধু একটা গর্দানি দিলাম, অর্থ সহ ইনশাআল্লাহ শিখে আসবেন। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে আজকে সম্পর্কে, আজকে ক্লাস সম্পর্কে? জি সাদিক বলুন। উস্তাদ, আমার ক্লাস সম্বন্ধে
প্রশ্ন নাই, ওই ছুটি সম্বন্ধে কিছু বলতাম উস্তাদ। ওই বুধবারে উস্তাদ আমি ওই বাড়ি যাব তো, ওই দিন তো আমি ক্লাসে থাকতে পারবো না উস্তাদ। এটা কি করা যায় এই সোম মঙ্গলবার 2 দিন টানা? ঠিক সালাম মাথায় রাখলাম। যদি আমার মঙ্গলবারে যদি আমি কোথাও না যাই, ইনশাআল্লাহ মঙ্গলবারে ক্লাস হয়ে যাবে। জি উস্তাদ, ধন্যবাদ। আপনি বলবেন। আসসালামু আলাইকুম উস্তাদ। জি, ওয়ালাইকুম আ- আসসালাম। আমার আমার আগে একটা প্রশ্ন করলে, আমরা তাকবীর তাকবীর তাসবিহ পড়বো কবে থেকে? আগামী শুক্রবার সকালবেলা থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আরেকটা প্রশ্ন হলো পড়ার বিষয় উস্তাদ। যেমন আমরা পড়লাম আ মুসলিমুন আনতা আম মুশরিকুন। এখানে হুম, বাক্যটা হবে, বাংলা বাক্যটা হবে কি এরকম যে কি আমি মুশরিক নাকি মুসলমান? মানে মুশরিক কথাটা আগে আসবে, মুসলিম কথাটা কি পরে আসবে? যে কোনো একটা আগে পরে আনতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ দুটো বিষয়ই তো আপনি ডাউট, দুই বিষয়ই তো আপনি সন্দিহান। তো সন্দিহান যদি দুই বিষয় হয়, কোনটা আগে আসলো কোনটা পরে আসলো এটা দেখার বিষয় না তো। আচ্ছা, যদি আমি এভাবে বলি যে আমি কি আচ্ছা, আমি কি এটা তো আমি জানি। আচ্ছা, মুসলিমুন আনতা আম মুশরিকুন, মানে তুমি কি মুসলিম নাকি মুশরিক, মানে বললেই একভাবে বললেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমার দুই বিষয়ে সন্দিহান। জি 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 ওস্তাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।